গ্রামের প্রায় সকলেই বিজেপির সমর্থক হলেও গত 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে লিড দেওয়ার পর থেকে উন্নয়নের কাজ থমকে যাওয়ার অভিযোগ উঠেছে। ইংলিশ বাজারে যদুপুর 2 নম্বর ব্লকের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা বৃষ্টির জল এবং নিকাশি ব্যবস্থার অভাব গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অভিযোগ, পঞ্চায়েত থেকে ড্রেনের কাজের জন্য বরাদ্দ করা টাকা কার্যকর করা হয়নি। এলাকার বাসিন্দারা বলেছেন, তৃণমূলের 50 সদস্য এই সমস্যা নিয়ে কর্ণপাত করছেন না এবং জানান বিজেপিকে সমর্থন দেওয়ার কারণে গ্রামে কোনো কাজ হবে না। তবে যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সোনিকা মণ্ডল ক্যামেরার সামনে দাবি করেছেন অভিযোগ ভিত্তিহীন। তিনি জানান, ফান্ড পেলে দ্রুত ড্রেনের কাজ শুরু হবে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, তৃণমূল দুর্নীতির কবলে এবং নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। গ্রামবাসীরা তাদের ভোটের অধিকার দাবি করে বলছেন, উন্নয়ন ছাড়া গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে তারা শান্ত থাকতে পারেন না। আপনাদের এই এলাকার নাম এবং আপনাদের কত বছরের কি সমস্যা? আমাদের এখানে জলের সমস্যা 15 বছর ধরে। কি সমস্যা আপনাদের? আমাদের ড্রেনের সমস্যা। ড্রেনটা যদি করে দেয় খুব ভালো হয়। ড্রেন না হতে আপনাদের জল কি হয়? জলেই তো দাঁড়িয়ে থাকে, মশামাছির অত্যাচার, ছেলেপেলে অসুখে ভুগছে। কি করবো, এটার একটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে থাকছে, বাড়ির দুয়ারে জল, বাড়ির থেকে নিচে নামা যাচ্ছে না। আর নোংরা জল কোথায় রাখেন আপনারা? নোংরা জল তো বাড়ির আশেপাশেই জমা হচ্ছে, ওটা থেকে মশামাছি বাড়ছে। আপনাদের পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত গোপালপুর, যদুপুর 2। তো আপনারা কাকে বলেছেন এই বিষয়ে? অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, মেম্বারকে অভিযোগ করেছি। মেম্বার প্রধান দুজনকে অভিযোগ করেছি, কিন্তু প্রধান আসতে চেয়েছে, মেম্বার আসতে দেয়নি। কেন? ওই বিজেপির হয়ে আমরা খেটেছি, সেই জন্য। আচ্ছা আচ্ছা, মানে বিজেপিতে কি আপনারা বিজেপি করেন? বিজেপি, হ্যাঁ, আমরা এই লাইনে বিজেপি করেছিলাম। ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? বিজেপিকেই ভোট দিয়েছিলাম। আর এই কি রাগ নাকি? হ্যাঁ, ওটাই রাগ, যে ওই জন্য করে দেবো না। কিন্তু আশেপাশে সব দিকেই ড্রেন হয়েছে, কিন্তু আমাদের এই লাইনে ড্রেন করে দেবে না। যে ড্রেন হয়নি তা না, ড্রেনের টাকাও এসছে, ড্রেনটাও করে দিল না। মেম্বারের নাম কি? সোনিকা মণ্ডল, কোন দলের মেম্বার? তৃণমূল। কি বলছেন উনি গেলে পরে? বলছে না, যে তোরা যা পারলে করে না, আমি করে দিতে পারবো না। এখানে জিতেছে কে? জিতেছে মেম্বারই জিতেছে, সোনিকা মণ্ডল। তৃণমূলের। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের ড্রেনটা খুব তাড়াতাড়ি হোক। কতটা পরিবার আছেন আপনার এখানে? এখানে আমাদের কম করে 1,500। আপনার নাম? আমার নাম চন্দনা মণ্ডল। আমাদের রাস্তাঘাটে জল বেঁধে থাকে, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। 15 বছর ধরে ড্রেনের স্যাংশন হয়ে আছে। মেম্বারের কাছে যখন যাওয়া হচ্ছে, উনি বলছে যে আমি বেঁচে থাকাকালীন আপনাদের এদিকে ড্রেন করে দেওয়া হবে না। কোন দলের মেম্বার? এই তৃণমূলের। কি বলছে মেম্বার? মেম্বার বলছে যে আমি যতদিন বেঁচে আছি এইদিকে ড্রেন করে দেওয়া হবে না। দিবে না? না, দিবে না। ড্রেনের স্যাংশন টাকা এসেছে? হ্যাঁ, ড্রেনের টাকা এসে আছে, কিন্তু আমাদের করে দেবে না। যেহেতু আমাদের এইদিকে বলে, উনি বলছে যে বিজেপি সবাই ভোট দেয়। উনি কি কাউন্টারে ঢুকে দেখেছে যে আমরা বিজেপিকে ভোট দিই না তৃণমূলকে ভোট দিই? এটা কি উনার আচরণ? আশেপাশে চারিদিকে ড্রেন হয়েছে, ওটা বল। উনার কাজ কি? উনার কাজ যে আমরা কাকে ভোট দিলাম না দিলাম ওটা দেখান না। আমরা মানে পাবলিক কি সমস্যা আছে সেটা দেখান ওনার দায়িত্ব, কিন্তু ওটা উনি করে দিচ্ছেন না। আমরা যখন জল বেঁধে থাকা রাস্তায় বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে বাচ্চাদের কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়, পিছলে রাস্তাঘাটে যখন তখন পড়ে যায়, বাড়ির জল যাওয়ার জায়গা নেই। আপনাদের হ্যাঁ, মূলত কি অভিযোগটা, মানে কি আপনারা কি অপরাধ করেছেন? আমাদের অপরাধ যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। ওনাকে কেন ভোট দিইনি? বিজেপির হয়ে কেটেছি। ওনার বক্তব্য এটাই কি বক্তব্য? যে আমরা বিজেপিকে ভোট দিই, ওনাকে ভোট দিই না, তৃণমূলকে ভোট দিই না। উনি কি কাউন্টারে ঢুকে দেখেছেন যে আমরা মানে বিজেপিকে ভোট দিই না তৃণমূলকে ভোট দিই? এখানকার মানুষের একটা সমস্যা যে এখানে ড্রেন নেই, নিকাশি ব্যবস্থা নেই, এবং ওনারা বলছেন যে ড্রেন এখন অবধি আমরা হয়নি, 15 বছর হয়ে গেল, এবং আপনিও 3 টাইমের মেম্বার আছেন। তো সেখানে বলছেন যে টাকা পয়সা স্যাংশন হয়েছে কিন্তু ড্রেন হচ্ছে না। কি সমস্যা এখানে? না, ড্রেনের সমস্যা মানে কি, যে আমার জলে যদি যাবার নিকাশটা না থাকে তাহলে আমি ড্রেনটা করবো, জলটা তো তাহলে থেকেই যাচ্ছে রাস্তায়। ওই জন্য নিকাশের জন্য ড্রেনটা হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। আর এমনি কোনো সমস্যা নেই, রাস্তাঘাট আমি সবসময় মানে ওকেই আছে, কোথাও কাঁচা নাই, সব জায়গায়। ড্রেনের জন্য, নিকাশির জন্য টাকা স্যাংশন হয়েছে বলছেন? না না, টাকা স্যাংশন হয়নি এখনো, টাকা কোনো স্যাংশন হয়নি। একটা ড্রেন হলো গোপালপুরে, জেলা পরিষদ থেকে করা হলো, ওটা হয়েছে। এখনো ওই ড্রেনটা হয়েই গেছে, কিন্তু আমাদের যে এরিয়ার যেটা, সেটা এখনও ড্রেনটা এখনও কোন স্যাংশন আমি করছি, কিন্তু যেহেতু আমার জল ফেলার রাস্তা নেই, তো আমি ভেবে রেখেছি যে এইখানে একটা হাই ড্রেন আছে তোমার ওই মহেশপুরে মিউনিসিপ্যালিটির সাথেই সেটিং, তো ভেবে রেখেছি ওখান দিয়েই আমি করার চেষ্টা করছি। তো আমি ছোট ছোট করে, আমাদের পঞ্চায়েতে তো বড় রাস্তা হয় না,
2 লাখের উপরে তো যাচ্ছে না, তো ছোট ছোট করে ধরে আমি আস্তে আস্তে স্যাংশন হয়েছে, হ্যাঁ স্যাংশন করছি। করেছেন? হ্যাঁ করেছি, কাজ শুরু একটা হবে? কাজ শুরু হবে, ওটা হয়ে গেছে তোমার। এখানে মানুষজন আপনাকে, আমার কথাটা পজ করবো, বলছে মানুষজন থাকি তোর দিন এখানে তোদের ড্রেন হবে না কারণ তোরা বিজেপিকে ভোট দিয়েছিস। না, ওটা ভুল বলেছে ওরা। আমাকে প্রতিনিধি যখন আছে, আমাকে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, আমার তো ওটা দেখে কোনো লাভ নেই। আমাকে কাজ করতেই হবে, ওগুলা ভাবলে হবে? তাহলে রাস্তাটা করলাম কি করে? ওটাই যদি ভাবতো তাহলে তো আমি রাস্তাঘাট গেলে আমি করতাম না। ওটা সব মিথ্যা কথা বলেছে, যা বলেছে সব মিথ্যা কথা। আমি যে ওদের ড্রেনটা করবো তো জলটা যাবে কোথায়? আমি যদি ড্রেনটা করি তো জলটা যাবে কোথায়? ফেলার তো একটা রাস্তা লাগবে। তো নিকাশের যদি ব্যবস্থা না থাকে, আমি ধরো নিকাশটা যদি না থাকে আমি কোথায় করব? এখানে বলে লোকসভা ভোটে বিজেপি জিতেছে, এখানকার লোক বিজেপিকে ভোট দিয়েছে বলেই আপনি করছেন না? না, এটা মিথ্যা কথা। এটা ভোট তো কে কোথায় দিয়েছে ওটা বলা যাবে না। ভোটের এখানে কোনো প্রশ্নই আসছে না। ভোট যে দিয়েছে, যাকে ভালো লেগেছে সে সেটাকেই দিয়েছে। এখানে বিজেপি বলেও কোনো প্রশ্ন নাই, কোনো কিছু বলে গেলে যা বলেছে সব মিথ্যা কথাই বলছে। কাজ তাহলে হবে না, কাজ তো আমি করব। কাজ হবে? হ্যাঁ, কাজ আমি করব। আমি দেখো, মানুষের এলাকায় কার ভাতা হচ্ছে না, কারি হয়তো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, রাস্তা, ড্রেন। আমি যতদিন আছি মানুষের এলাকায় কাজ করব। আর মানুষের আপদে বিপদে যে যখনই ডাকবি তার পাশে আমি সবসময় দাঁড়াবো। কেউ কেউ বলতে যেন না পারে যে আমি তার পাশে দাঁড়াই না। মানুষ রাত 12টাতে আসলেও আমাকে পায়, 2টোতে আসলেও পায়, বলেই আমাকে সবাই ভালোই বাসে। আপনার নাম? আমার নাম সনেকা মণ্ডল। কোন দলের মেম্বার আপনি? আমি তৃণমূলের। কোন গ্রাম পঞ্চায়েত? যদুপুর 2, এটা গোপালপুর। একটা অভিযোগ উঠছে যে আপনি প্রধানকে আসতে দিচ্ছেন না। প্রধানকে আমি আসতে দিব না, এটা মিথ্যা কথা বলেছে। প্রধান হলো সবারই। যেমনি ধরেন যে প্রধান যখন হয়েছে গোটা এরিয়ারই প্রধান, আমার প্রধান তো না। এটা মিথ্যা কথা। এগুলো সব যা বলেছে না, সব ওগুলো মিথ্যা বলেছে। মানুষ বলছে? হ্যাঁ, মানুষ বলছে। মানুষকে যদি আমি ভালোই না বাসতাম তো মানুষ কি আমাকে বারবার আমাকে জিতাবে না? তো মানুষ অবশ্যই আমাকে ভালোবাসে, আর মানুষকে আমিও ভালোবাসি। মানুষ গরিব দুঃখীর পাশে আমি সবসময় দাঁড়াই, যে যখনই ডাকে। বলছে কেন? ওগুলা সব বিজেপির শিখানো, বিজেপির লোক ওগুলা শিখিয়ে দিয়েছে যে যেন একটা মিথ্যা, যেন একটা মানে বদনাম করতে পারলেই বাঁচে। কিন্তু যা বলছে সব মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি জনগণের কাজ করব, একদম সঠিকভাবে কাজ করব। গরিব, হ্যাঁ, যেইভাবে হোক। ড্রেন হবে? হ্যাঁ, ড্রেন তো করবোই, ড্রেন করবো। আমি জলের নিকাশ পেলেই একদম ড্রেন অবশ্যই করব। দেখতেই পাবেন যে ড্রেন করেছি কি করিনি, আবার এসে দেখতে পারেন। ঠিক ঠিক। নাকি টাকা পয়সা এসে স্যাংশন হয়েছে, কাজ কবে হবে সেটা আমরা জানছি না। মানে এটা কতদূর কাজ, আদৌ কি এসেছে কিনা টাকা পয়সা, আদৌ কি জলের জন্য আপনারা কি প্ল্যান করছেন, এটা একটু বলে দেন খালি। গোপালপুর বিষয়টা নিয়ে যে বলছেন, আমরা অনেকগুলো ড্রেন কিন্তু ইতিমধ্যে করেছি। এবার সামনে প্ল্যান ধরা আছে, ফান্ড আসলে বিশেষ করে অনেক ডোবা জায়গাগুলো ভরাট করার জন্য জল নিকাশের ব্যবস্থাটা সেরকমভাবে নেই। তো সেটা আমরা অনেক দিন থেকে আপনার আমজামতলা পর্যন্ত, কিন্তু শহরের জল এসে আমাদের আমজামতলার বিস্তীর্ণ এলাকা, মহেশপুর, তারপর আপনার খ্রিস্টপুর, বুড়িশপাড়া, মুসলিমপুর, বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে থাকছে। বেশিরভাগ জলটাই আসছে শহর থেকে। শহরের নোংরা জল সেটা ভরাট হয়ে যাচ্ছে। এর আগে আমি ডিএম সাহেবকেও প্রথমে ডেকেছিলাম। ডিএম সাহেব ড্রোন চালিয়ে সমস্ত পরিদর্শন করিয়েছে। কিন্তু যেটা মেন বিষয় হচ্ছে, ওখানে অনেকগুলো অবৈধ পুকুর কিন্তু হয়ে গেছে। তাহলে জলের যে স্রোতটা, আগে কিন্তু আমাদের ওই জলটা পুরো বাংলাদেশের দিকে বড় বিলে পড়ে যেত। সেই সময় কিন্তু জলগুলো আমাদের বেশিরভাগটা পাস হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে সেটা হচ্ছে না পুকুর করে দেওয়ার কারণে। তো ওগুলো সাহেবরা এসেছিলেন, দেখেছেন এখন কতদূর কী করছেন ওনারা। ওটা আমরা মাঝে মাঝে মিটিং করি, আলোচনা করি। আমাদের সভাধিপতি ম্যাডাম উনি কিন্তু চেষ্টা করছেন এই কাজটা করার জন্য। দেখা যাক কতদূর কী এগিয়েছে, আমরা আবার সামনে দেখব। আর আরেকটা জিনিস, যেটা আমাদের শহরটা যে হচ্ছে, আমাদের যে আছে আপনার নদী আছে, নদীতে এটা কি বাস্তবে ঠিক? ড্রেনের সমস্যাটা সেরকম আমরা না, যত অনেকগুলো ড্রেন আছে, কিছু জায়গাতে হয়তো ড্রেন না থাকতে পারে, সেগুলো জল কিন্তু জমে আছে। জল জমে আছে কোন জায়গাটা? আপনার হরি তলা যে মন্দিরটা আছে পিছন দিকের পাড়াটা, ও হ্যাঁ, জল ওই জায়গাটাতে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। তো জলটা যাবে কোথায়?
যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সবাই তো ভরাট করে দিয়েছে, সবাই নতুন নতুন বাড়ি তৈরি করছে, ভরাট করে দিচ্ছে, ওই জায়গাগুলোতে সমস্যা। এটা কি আপনারা উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা ড্রেন করার? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব, আমাদের তো অল্প ফান্ডের কাজ হয়, আমরা তো সেভাবে বড় কাজ করতে পারি না। তো আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিকে অনেকগুলো স্কিম দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে ছোট ছোট যেগুলো স্কিম হয় সেগুলো আমরা ইতিমধ্যে চালু করেছি, সামনে ফাইনাল ইয়ারে আবার কাজগুলো করবেন তাহলে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা অভিযোগ, স্থানীয় বাসিন্দারা যেটা বলছে, সেটা বলছে নাকি মেম্বার, সেই মেম্বার নাকি বলেছে যে তোমাদের এখানে ড্রেন ট্রেন হবে না, কারণ তোমরা বা বলা আছে যে তোমরা নাকি বিজেপিকে সমর্থন করেছো, বিজেপিকে ভোট দিয়েছো, এবং এখানে এটা বিজেপির লোকরাও বলছে যে বিজেপি এলাকা, বিজেপিতে ভোট দিয়েছে বলে তৃণমূল কোনো কাজ করছে না। এটা আপনি কতটা সত্য ভাবছেন? এটা সম্পূর্ণটাই মিথ্যা, কারণ পঞ্চায়েত কোনো পার্টির তো না। পঞ্চায়েতে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জনপ্রতিনিধি, তাদের উচিত কি তারা মানুষকে সঠিক পরিষেবা দেবে। এবং আমার জানা মতে এরকম আদৌ কোনো খবর আসেনি আমাদের কাছে, আর যদিও ভবিষ্যতে আসে সেটা আমরা কি আসে? অবশ্যই এরকম যদি কোনো অভিযোগ আসে তাহলে হ্যাঁ আমরা ওটা দেখব। হ্যাঁ, কারণ এরকম আমরা কোনোদিনই আশা করব না, আর আমরা এরকম কথাবার্তাও কোনোদিন বলবো না, কারণ আমরাকে মানুষ ভোট দিয়েছে, মানুষ জনপ্রতিনিধি করেছে মানুষের কাজের জন্য, মানুষের কাজ করতে হবে, এটাই আমাদের যা আছে আমাদেরকে ওটাই শিখিয়েছে, আমরা এটাই করব। এটা মিথ্যা প্রচার। ওরা যেহেতু মানুষ প্রত্যাখ্যান করছে, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করছে, তার জন্য এটা মানুষের মধ্যে একটা খারাপ ধারণা মিথ্যা দিয়ে সেটা চেষ্টা করছে যাতে তাদের ভোট ব্যাংক বাড়ানো পারে। কিন্তু দেখেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা তো সম্ভব না। মানুষ জানে কি কে কাজ করে, প্রতিনিয়ত কারা কাজ করে। আজকে প্রতি মুহূর্তে একটা রক্তের দরকার হলে ছুটে যায়। আজকে ধরেন রাহুল, আমি যদিপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার বাড়িটা তো ওদিকে? হ্যাঁ, আমার কি বলবেন? গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের যে কথা বলেছেন তার পক্ষে এটা খুব স্বাভাবিক, এই কারণে যে তার সর্বোচ্চ নেতৃত্ব হচ্ছে প্রতিহিংসার রাজনীতি করে। আর আজকে যেভাবে একদম রাজ্য সরকার থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমরা জানি যে একটা দুর্নীতির আখড়া, তোলাবাজি, সিন্ডিকেটবাজ, কাটমানি এর উপর যারা নির্ভর তারা আজকে এই তৃণমূল দলটা করছে। তো এরা মানুষের যে মিনিমাম নাগরিক পরিষেবা দেবে না এটা খুব স্বাভাবিক। আর দিতে গেলেও তার প্রতিদান চায়, কে কাকে ভোট দিয়েছে সে তার বিচার করা মানে তার প্রতিদান দেওয়া। যে আজকে মালদা গোটা জেলাতে একটা বড় সংখ্যক বিজেপির ভোটার আছে, তাই বলে তারা নাগরিক পরিষেবা পাবে না? আজকে বিজেপি ভারতের সরকার গঠন করেছে, তাই বলে যেগুলো রাজ্যে বিজেপি সরকার নাই সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হবে না? তো এটা তৃণমূলের কাছ থেকেই আশা করা যায়, কারণ হচ্ছে যে তাদের উচ্চ নেতৃত্ব যেমন ঠিক সেই ধরনের আচরণের প্রকাশ পেয়েছে। তৃণমূলের এক একটা ঘটনাতে নিন্দার সীমা নাই, মানে নিন্দা করে শেষ নেই। এখন অপেক্ষার একটাই যে এই ধরনের একটা দল, যে দলটা আমি বলবো যে সমাজ বিরোধীদের একটা ফোরাম, লুটতরাজ করে খাওয়া লোকদের একটা ফোরাম, এটা যতদিন বাংলাতে থাকবে মানুষকে এই দুর্ভোগ পোহাতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে বাংলার এই অশুভ সময়টা পার হোক।